পড়বেন তো ইনশাআল্লাহ। একটা ইবাদতের কথাই বললাম, নামাজগুলো আমরা কি করব না, কাজা করব না। আমরা এই নামাজগুলা কাজা করব না। হুজুর চলে এসেছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। আমি আর কথা বাড়াবো না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকে কিছু সম্মান করা হবে, আমরা চাই শুরুতে এটা করতে থাকবে। জি, এখন করে নিলে এরপর আপনি ইনশাআল্লাহ খুশি করেন, তাহলে আপনি যত করেন আমরা ইনশাআল্লাহ এখন একটা কোরআন তেলাওয়াত হবে, এরপর আমরা ঈদে সব গুছাই ফেলি। ঠিক আছে। এই পর্যায়ে আমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন সাহেব। হাফেজ মাওলানা ইয়াসিন সাহেবকে ওনার সুমধুর কণ্ঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال
ورحمة الله. সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আসরের পর থেকে এ পর্যন্ত সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ তাআলা সুন্দর মতো চলা তৌফিক দিয়েছেন। খুব সুন্দর মতো চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত চলবে। আর আপনারাও মাগরিবের পর থেকে ধৈর্য সহকারে এখানে বসছেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না তো। হুজুর ইনশাআল্লাহ চলে আসছেন। হুজুরে খুব চমৎকার, আমি গত বছর হুজুর আমি প্রথম বয়ান শুনছি, গত বছর হুজুরে কলসভাঙ্গে আসছিলেন, বেশি শুনে অল্প একটু শুনছিলাম। আলহামদুলিল্লাহ খুব চমৎকার বয়ান করেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো হুজুরের বয়ানের শুরুতে অল্প সময়ের ভিতরে আপনারা জানেন যে ব্যানারের ভিতরে লেখা আছে বা মাইকিং করা হয়েছিল যে এই মাদ্রাসায় একজন কোরআনে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তাকে আমরা পাগড়ি প্রদান করব। আর এখানে কিছু পুরস্কার আছে মাদ্রাসার পক্ষ থেকেও ওই হাফেজ সাহেবকে একটা সম্মাননা দেওয়া হয়েছে। আর আমরা যে শিক্ষক আছি আমাদের শিক্ষকদের পক্ষ থেকেও একটা সম্মাননা দেওয়া হয়েছে। তো আমাদের দেখা দেখি আমাদের এই মাদ্রাসার ছাত্ররা, আমরা বলি নাই, তাদের নিজ ইচ্ছাই তাদের স্বার্থ অনুযায়ী তারাও ওই ছাত্রকে কিছু পুরস্কারের ব্যবস্থা করছে। কি আছে আমি সঠিক জানি না, তারা নিজেরা করে প্যাকেট করছে। তা আলহামদুলিল্লাহ এগুলো তাকে দেওয়া হবে। যে দেওয়ার শুরুতে আমি আমাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, দীর্ঘদিনের সভাপতি, যেনার অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে, জনাব আলহাজ তারেক ইমাম চৌধুরী সাহেব, ওনাকে আমি সংক্ষিপ্ত আকারে এই মাদ্রাসা নিয়ে, আজকের মাহফিল নিয়ে, আর ভবিষ্যতে এই মাদ্রাসা কিভাবে আরো সুন্দর হয়, সুন্দর মতো চলে, এইসব বিষয়ে সংক্ষিপ্ত একটু কথা বলার জন্য আমি আহ্বান করছি। তারপর ইনশাআল্লাহ আমরা তাকে পাগড়ি প্রদান করব। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা এবার একজন ছাত্রকে পাগড়ি দিতে পারতেছি, গত বছর দিতে পারি নাই। এই পর্যন্ত মনে হয় আমাদের 1998 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তো 30-40 জন হাফেজ আমরা পাগড়ি দিতে পারছি। তো এই মাহফিল যারা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা এই মাহফিলের জন্য বিভিন্ন সহযোগিতা করছেন। একটা জিনিস আয়োজন করতে সবারই সহযোগিতা লাগে, আর্থিক সহযোগিতা লাগে, অনেকেই সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে আরও আয় বরকত বাড়ায় দেয়, ভবিষ্যতে তার বেশি সহযোগিতা করতে পারেন। আর মাদ্রাসা প্রতি মাসে আপনারা জানেন মসজিদের চেয়ে মাদ্রাসায় খরচ বেশি হয়ে যায় আমাদের ইল্লা বোর্ডিং চালাইতে। তো আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ দীর্ঘ 23 বছর মাদ্রাসা পরিচালিত হইতেছে। আপনারা সহযোগিতার হারটা আর একটু বাড়াই দেবেন। আমরা একজন নুরানি শিক্ষক রাখছি, 2 জন শিক্ষক আছে, আরও একজন নুরানি শিক্ষক রাখা হয়েছে। তো শিক্ষক রাখতে গেলে একটা খরচের ওনাদের বেতন দিতে হয়। তো আপনারা সহযোগিতার হারটা একটু বাড়াই দিবেন। মাসে প্রায় 50-60 হাজার টাকা খরচ হয় আমাদের এই মাদ্রাসায়। তো আপনাদের সহযোগিতা, হ্যাঁ নুরানি শিক্ষক বলছি, একদম শিক্ষক নতুন নুরানি শিক্ষক, আপনারা নুরানিতে ছাত্র দিতে পারেন। তো আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে আলহামদুলিল্লাহ আমাদের এই শিকদারা বাড়ি জনাব মোহাম্মদ ফটিক শিকদার ভাই, ওনার আম্মার পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসা যে এই বছর যিনি কোরআনে হাফেজ হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিনকে 500 টাকা হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা ওনার মাকে নেক হায়াত দান করেন, এই দানকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সর্বপ্রথম আমাদের এই ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করব ইনশাআল্লাহ। আর আমার এই পাগড়ি প্রদান করবেন আমাদের প্রধান মেহমান হুজুর হাতে, হুজুর ইনশাআল্লাহ পাগড়ি দিবেন। তারপরে আমরা তার জন্য একটা, আসলে বাংলাদেশে কোরআনে হাফেজদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না।
কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে আন্তর্জাতিক যে হাফেজগুলা অধিকাংশ বাংলাদেশের। 2013 সালে হাফেজ নাজমুস সাকিব, এরপরে ধারাবাহিকভাবে হাফেজ জাকারিয়া, হাফেজ সাইফুর রহমান তকি, এরপর আপনাদের এই দাউদকান্দির সন্তান হাফেজ তরিকুল ইসলাম। এবার আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে গিয়ে 50, 60, 100 দেশের মধ্যে তারা 1 নম্বর হয়ে বাংলাদেশের এই হাফেজগুলো 1 নম্বর হইতেছে। কিন্তু তাদেরকে দুঃখজনক যে রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো সম্মান করা হয় না, আমরাও করতে পারি না। তো এই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা একজন কোরআন হাফেজ হয়েছে, আমরাও তাকেও পারতেছি না। তারপর আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাকে পাগড়িতে দিব, এই পাশাপাশি তাকে আমরা একটু ফুল দিয়ে তাকে একটু স্বাগতম জানাবো। আর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাকে একটা ক্রেস্ট দেওয়া হচ্ছে, কমিটিদের পক্ষ থেকে, আর শিক্ষকদের পক্ষ থেকে একটা ক্রেস্ট দেওয়া হচ্ছে, আর বাকিগুলো সব ছাত্রদের পক্ষ থেকে। এবং আমাদের কমিটি ওনাদের পক্ষ থেকে তার জন্য পাঞ্জাবির কাপড়ও আছে। তো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা পাগড়ি প্রদানের কাজ শুরু করব। হুজুর ইনশাআল্লাহ এখনই আমাদের এই ছাত্রকে পাগড়ি দিবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছে, আসলে যে পাগড়িটা আজকে এখানে আসছে, পাগড়িয়া জামার কাপড়টা, এই পাগড়িয়া জামার কাপড়টা দিয়েছেন এই অত্র অঞ্চলের পরিচিত ব্যক্তি, আপনারা সবাই চিনেন জানেন, জনাব সাইদুজ্জামান রুবেল ভাই। আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার পরিবারকে কবুল করে নেন। তো ইনশাআল্লাহ এখনই হুজুরের হাত থেকে ইনশাআল্লাহ এখনই পাগড়ি প্রদান করা হবে। হুজুর ইনশাআল্লাহ নিজ হাতে পড়াইয়া দিবেন। তুমি হুজুরের কাছে আসো। ভাই ভাই আলহামদুলিল্লাহ বলি। কি দোয়া করব আমরা তার জন্য? আল্লাহ তাআলা যেন তাকে একজন বড় আলেম বানায় দেয়, আমিন বলেন। আল্লাহ তাআলা এই যে কোরআন হেফজ করছে, এটার জন্য তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার এই বুকের ভিতরে ধারণ করে রাখতে পারে, আমিন বলেন। এবং আল্লাহ তাআলা তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দেয়। আমরা এই দোয়াই তো তার জন্য করব। আল্লাহ তাআলা যেন তাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দেয়। জি, এখানে একটা ক্রেস্ট কমিটির পক্ষ থেকে আছে, এটা আসলে একটা সামনে আগে আসেন। আরেকটা ক্রাশ আছে মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে, আপনারাও থাকেন। ঠিক আছে, মেন আপনি থাকেন, ওই হাফেজরা হযরত আসেন, হুজুর আসেন। এটা শিক্ষক জি হয়েছে ভাই, জি আলহামদুলিল্লাহ। এবং তাকে একটা ফুলের তড়া দেওয়া হচ্ছে, এটা হুজুরের হাত থেকে আমরা ইনশাল্লাহ। আচ্ছা এভাবে একটু দেখা যাবে আর কি। আলহামদুলিল্লাহ, এখানে আরো অনেক আছে, আমাদের ছাত্ররা অনেকে অনেক কিছু দিয়েছে, নামও লেখা দিয়েছে, এতগুলো নাম বলাও সম্ভব না, এগুলো সব তার জন্যই। তো ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, জসিম, এটা তোমাকে ফরিদ শিকদারের আম্মা, ওনার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে